ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে তোমাদেরকে 12.2 কমপ্লিট করিয়েছি। আজকে আমি 12.3 তে চলে গেলাম। তোমরা প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝে নাও, ঠিক আছে? প্রত্যেকে ভালো করে বুঝবে। দেখো 12.3 এর সূত্র তো আমি তোমাদেরকে আগেই করিয়ে দিয়েছি, ওই সূত্রগুলোর মধ্যেই এই অঙ্কগুলো হবে, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি কোষে দেখি 12.3 নাম্বার 1। তোমরা প্রত্যেকে মন দিয়ে বোর্ডের দিকে দেখো, প্রত্যেকে মন দিয়ে বোর্ডের দিকে দেখবে। 12.3 নাম্বার 1। একের 1 নম্বর তোমাদের বলছে 37 তার হোল স্কয়ার মাইনাস 13 তার হোল স্কয়ার। এটা হচ্ছে অঙ্ক। তোমাকে কোন সূত্রে ফেলতে হবে ওরা বলে দিয়েছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রে এই অঙ্কগুলো তোমাকে করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো প্রত্যেকে মন দিয়ে। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি জানি? দেখো আমরা ধরে নিচ্ছি এখানে 37 কে a আর 13 কে আমরা b ধরে নিচ্ছি, ঠিক আছে? আমরা ধরে নিলাম, মনে করি a equals to 37, b equals to 13। তাহলে প্রদত্ত সংখ্যামালা কি হলো? প্রদত্ত সংখ্যামালা, তাহলে আমরা বলতে পারি a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 37 প্লাস 13 আবার 37 মাইনাস 13। 7 3 10, 3 টাকে 4 আছে 5 50 আর 3 আছে 7, 4 হলে 24। আমরা 5 24 120 আর একটা শূন্য আমাদের বসে গেল। এটাই হচ্ছে তোমাদের উত্তর। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আমরা অঙ্কটা করলাম। তোমরা ভালো করে দেখো, আমরা পরের অঙ্কে যাব। আমরা চলে আসলাম পরের অঙ্কে। তোমরা প্রত্যেকে দেখো মন দিয়ে, দেখো পরের অঙ্ক তোমাদের কি বলছে। পরের অঙ্কটা বলছে, দেখো 2.06 নাম্বার 2.06। প্রত্যেকে মন দিয়ে দেখো। 2.06 তার হোল স্কয়ার মাইনাস 0.94 তার হোল স্কয়ার। আবার আমরা ধরে নিচ্ছি, দেখো 2.06 কে আমরা a ধরছি, তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি a ইকুয়ালস টু 2.06 আর b ইকুয়ালস টু 0.94। তাহলে প্রদত্ত সংখ্যামালা, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা a তার স্কয়ার আছে মাইনাস b তার স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা প্রত্যেকে জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এর জায়গায় a কে বসিয়ে দিলাম 0.2.06 প্লাস আমরা 0.94, a জায়গায় a কে বসালাম, b এর জায়গায় b কে বসালাম, আবার 2.06 মাইনাস 0.94। তাহলে তোমরা এখানে লিখতে পারো a সমান সমান 2.06 আর b সমান সমান 0.94 বসিয়ে পাই। আমরা এটা লিখে দিলাম। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমরা পেয়ে গেলাম, এদের যোগ করতে হবে একবার। আমরা যোগ করব। তাহলে দেখো 6 4 10, 9 আর 1 এ 10 এ 0, আর থাকলো 1, 2 আর 1 এ 3, 0 বার হয়ে গেল, ইনটু 4 আছে 6, 2 হলে 9 আছে 10, 1 হলে আর থাকলো 1,
এক এক আছে 2 এক হলো। তাহলে আমরা 3 দিয়ে গুণ করব, 3 2 এ 6, 3 1 কে 3, 10 অধিক 3 1 কে 3। আমাদের এটা হচ্ছে অ্যানসার, যে 3.36 হচ্ছে আমাদের উত্তর। তোমরা আশা করি বুঝতে পারছো। তাড়াতাড়ি অঙ্কগুলো দেখো। আমরা পরের অঙ্কে চলে আসলাম, নাম্বার 3। তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। নাম্বার 3 বলছে তোমাদেরকে 3 নম্বর, নাম্বার 3 বলছে দেখো 78 into 82 দেখো তোমাকে এই অঙ্কটাকে কি করতে হবে, এটাকে একবার a প্লাস b করতে হবে, একবার a মাইনাস b করতে হবে। তো 78 আর 82 দিয়েছে, এদের গুণফল দিয়েছে। তাহলে দেখো আমরা কি করতে পারি, তাহলে এমন একটি সংখ্যা এদের মধ্যে রয়েছে যেখান থেকে আমি একবার সেই সংখ্যার সাথে যোগ করব, তাহলে 82 পাবো। আবার সেই সংখ্যা থেকে আমি সংখ্যাটি বাদ দেব, আমি পেয়ে যাব 78। তাহলে কোন সংখ্যা, এদের মধ্যে কোন সংখ্যা আছে? তাহলে দেখো এদের মধ্যে পার্থক্য কত, 78 আর 82 এর মধ্যে পার্থক্য কত? তাহলে 78 আর 82 এর মধ্যে পার্থক্য হচ্ছে 4 এর পার্থক্য। এখন আমি কি করতে পারি, আমি দেখো এদের মধ্যে দেখো এই 4 এর পার্থক্যের মধ্যে 80 অর্থাৎ 80, 80 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি 82। আবার 80 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছি 78। তোমরা বুঝতে পারছো? তাহলে দেখো আমরা কি করছি, মন দিয়ে দেখো। আমরা দেখো আমরা 80 মাইনাস 2 78, আবার 80 প্লাস 2 82 পেলাম। বুঝতে পারছো? তাহলে 80 থেকে 2 বাদ দিলে পাচ্ছি 78, আবার 80 এর সাথে 2 যোগ করলে পাচ্ছি 82। তাহলে আমরা এখানে 80 হচ্ছে আমাদের a আর b হচ্ছে 2, তাহলে কার সূত্রে পড়ে গেল? দেখো a plus b into a minus b, তাই না? a minus b into a plus b, তাহলে আমরা বলতে পারি a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার। তাহলে 8 8 এ 64 মাইনাস 2 2 এ 4, 4 আছে 10, 6 হলে হাত কাটলো 1, 1 আছে 10, 9 হলে হাত কাটলো 1, 6396। দেখো আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে ফেলে অঙ্কটা করে নিলাম। ভালো করে দেখো। আমরা পরের অঙ্কে চলে আসছি, নাম্বার 4। তোমরা প্রত্যেকে দেখো ভালো করে। দেখো এই অঙ্কটাকেও ঠিক একই ভাবে করতে হবে। তাহলে দেখো এদের মধ্যে কোন সংখ্যা থেকে আমি বাদ দিলে একে পাবো, যোগ করলে একে পাবো, আর বাদ দিলে একে পাবো? কোন সংখ্যাকে? তাহলে দেখো আমি যদি 1 এর সাথে 0.15 যোগ করি তাহলে 1.15 পাবো। তাহলে দেখো আমি যদি 1 এর সাথে আমি কাকে যোগ করছি? 0.5। আমি যদি যোগ করি তাহলে কত পাবো? দেখো 1.15 পাবো। আবার যদি আমি 1 থেকে আমি 15 যদি মাইনাস করি তাহলে কত পাবো? আমি 0.85 পেয়ে যাব। বুঝতে পারছো তোমরা? তাহলে আমি কি করছি, আমি
1.00 এর সাথে 0.15 যোগ করছি। আবার আমি কি করছি দেখো 1.00 থেকে আমি 0.15 বাদ দিলাম, তাহলে আমি কি পেয়ে গেলাম? আমি পেয়ে গেলাম, ওটা তোমাদের রাফে দেখিয়েছি। তাহলে এটা হচ্ছে a, এটা b, এটা a, এটা b। তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা একটা সুন্দর সূত্র ফেলে দিচ্ছি, দেখো আমরা a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে সূত্র ফেলে দিই। তাহলে দেখো আমরা কিসের সূত্র ফেলছি? আমরা a হচ্ছে আমাদের 1 1, তাহলে আমরা 1 এর স্কয়ার মাইনাস 0.15 হচ্ছে আমাদের b স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর স্কয়ার 1 আর 0.5 হচ্ছে 15 হচ্ছে 225। কটা লাগে দশমিক? 4টা লাগে হয়ে যাবে। তাহলে আমরা এটা পেলাম 0.0225, ঠিক আছে? তাহলে এটা মাইনাস করলে কত হবে? তাহলে আমরা 1.000 চারটা দিলাম 0.0225। 5 আছে 10, 5 হলে 8 কাটলো 1, 7 7 হলে 8 কাটলো 1, 7 হলে 8 কাটলো 1, 9, 0.9775 0.9775। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাড়াতাড়ি দেখো। আমরা পরের অঙ্কে চলে আসলাম, দেখো পরের অঙ্ক আমাদের বলছে নাম্বার 5 65 তার হোল স্কয়ার মাইনাস 35 তার হোল স্কয়ার। আবার এখানে আমরা ধরে নিতে পারি 65 কে a আর 35 কে b ধরে নিতে পারি। দেখো আমরা ধরে নিচ্ছি, মনে করি আমরা ধরে নিচ্ছি মনে করি a সমান সমান 65, b সমান সমান 35 আমরা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমরা দেখো কার সূত্রে ফেলে দিতে পারি? প্রদত্ত সংখ্যামালা a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। a কাকে ধরেছো? 65 প্লাস 35 আবার 65 মাইনাস 35। 5 5 10, 6 3 9 1 10, 100 আর 5 5 0 30। তাহলে 100 ইনটু 30 ইকুয়ালস টু 3000। দেখো আশা করি বুঝতে পেরেছো। আমরা অঙ্কগুলো সূত্র দিয়ে অঙ্কগুলো করা হচ্ছে, তোমরা ভালো করে বুঝে নাও। দেখো আমরা 2 এর অঙ্কে চলে আসলাম। প্রত্যেকে মন দিয়ে দেখো 2 এর অঙ্কগুলো কি বলছে তোমাদেরকে। 2 এর 1 দেখো k মাইনাস p স্কয়ার 9 প্লাস p আর 9 মাইনাস p হলে k এর মান কত তোমাদের কাছে প্রশ্ন। তাহলে k এর মানটা জানতে চাইছে এখান থেকে। দেখো এটা একটা সূত্রে পড়েই আছে, আমরা কি রকম দেখবো দেখো। ডান দিকটা খেয়াল করো,
তোমরা ডান দিকে দেখো আমাদের বাঁ দিক যা আছে তাই থাকলো, ডান দিকে দেখো 9 যদি a হয় আর b যদি p হয় তাহলে 9a প্লাস b ইনটু a মাইনাস b, এটা শুদ্ধ সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে আমরা কার সূত্রে ফেলবো দেখো, 9 তার হোল স্কয়ার, আমরা 9 তার হোল স্কয়ার প্রত্যেকে দেখো মাইনাস p তার হোল স্কয়ার, তাহলে k মাইনাস p স্কয়ার ইকুয়ালস টু 81 মাইনাস p স্কয়ার। দেখো বাঁ দিকেও মাইনাস p স্কয়ার, ডান দিকেও মাইনাস p স্কয়ার, তাহলে উভয় পক্ষে মাইনাস p স্কয়ার তোমাদের বাদ হয়ে গেল, তাহলে k ইকুয়ালস টু থাকলো 81। বুঝতে পারছো? টুকে দাও তাড়াতাড়ি। আমরা পরের অঙ্কে চলে আসলাম। ছোট ছোট অঙ্ক দেখতেই পাচ্ছ তোমাদের, খুবই ছোট অঙ্কগুলো। 2 নম্বর দেখো আমাদের বলছে 25 মাইনাস a স্কয়ার 4x স্কয়ার ইকুয়ালস টু, আমাদের বলছে 5 প্লাস ax 5 মাইনাস ax হলে এর ধনাত্মক মান লিখি, a প্লাস মানটা লিখতে বলছে ধনাত্মক মান, এর ধনাত্মক মান কত। তাহলে দেখো আমরা বলতে পারি, এখানে অঙ্কটি ভালো করে খেয়াল করো, আমাদের একটা সূত্রে পড়ে আছে, কোনটা আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকটা একটা সূত্রে, ডান দিকটা আমাদের সূত্রে পড়ে আছে। দেখো ডান দিক আমাদের সূত্রে পড়ে আছে, কেন 5টা যদি a হয় আর এটা যদি b হয়, a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? তাহলে আমরা এটাকে সূত্রে ফেলে দিতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পেয়ে গেলাম 5 5 এ 25 মাইনাস a স্কয়ার x স্কয়ার, তাহলে প্লাস 25 উভয় পক্ষে বাদ হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম দেখো, মাইনাস 4x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস x স্কয়ার x স্কয়ার, উভয় পক্ষে মাইনাস বাদ হয়ে গেল, উভয় পক্ষে x স্কয়ার বাদ হয়ে গেল, তাহলে পুরো থাকলো দেখো a স্কয়ার ইকুয়ালস টু 4, তাহলে a ইকুয়ালস টু প্লাস মাইনাস √4। বর্গ উঠে যখনই বর্গমূল হয় তখন একটা প্লাস মাইনাস হয়, এটা মাথায় রাখবে, প্লাস মাইনাস 4। তাহলে অতএব a ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। তাহলে আমাদের এখানে দেখো এর মান আমরা দুটো পেয়েছি, একটা প্লাস 2 আর একটা মাইনাস 2। তোমাকে এখানে কার মান জানতে চেয়েছে, a এর ধনাত্মক মানটা। তাহলে অতএব আমরা বলবো, অতএব a not equal to minus 2, a equals to plus 2। তাহলে আমাদের এর ধনাত্মক মান কত, প্লাস 2 হবে। ঠিক আছে, মাইনাস 2টা হবে না। কেন হবে না, ওরা বলেই দিচ্ছে প্রশ্নপত্রে a এর ধনাত্মক মানটা লেখো। তাহলে ধনাত্মক মান আমরা পেয়ে গেলাম কি, প্লাস 2। আমরা চলে গেলাম পরের অঙ্কে, নাম্বার 3। 3 নম্বর অঙ্ক তোমরা মন দিয়ে দেখো, প্রত্যেকে দেখো কি বলছে। 3 নম্বর অঙ্ক তোমাদের বলছে 4 মাইনাস x ইনটু, আমাদের এই বক্সে কি হবে জানতে চাইছে, ইকুয়ালস টু 16 মাইনাস x স্কয়ার। ফাঁকা ঘরে কি হবে, তো ফাঁকা ঘরে আমরা কিছু একটা ধরে নেব, ফাঁকা ঘরটাতে আমরা কিছু একটা ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি, মনে করি
আমরা ধরে নিচ্ছি, মনে করি 4 - x ইনটু আমরা ফাঁকা ঘরে p ধরে নিলাম, ঠিক আছে। ফাঁকা ঘরে আমাদের কি হবে, p ধরে নিলাম, p এর মানটাই হবে ফাঁকা ঘরে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, 4 - x ইনটু আমাদের এটা যেমন ছিল তেমন আমরা এটাকে সূত্রে ফেলে দিচ্ছি। দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করলাম, তাহলে কি পাচ্ছি, 4 - x ইনটু, তাহলে দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে পড়ে যাচ্ছে, একবার আমরা 4 + x আর একবার 4 - x, 4 - x 4 - x বাদ হয়ে গেল, তাহলে 4 + p সমান আমরা কি পেলাম, আমরা পেলাম p = 4 + x। তাহলে আমার ওই শূন্য স্থানে কি বসবে, শূন্য স্থানে আমার বসবে 4 + x, তাহলে আমার শূন্য স্থানে হচ্ছে 4 + x = 16 - x²। এই হচ্ছে তোমাদের উত্তর। তোমরা ভালো করে অঙ্কটা দেখো। আমরা পরের অঙ্কে চলে আসলাম। পরের অঙ্ক তোমাদের বলছে, দেখো পরের অঙ্ক বলছে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি, সূত্র দিয়ে তোমাকে গুণ করতে হবে। তাহলে আমরা 3 এর 1 নম্বরে চলে গেলাম। বলছে 25l² - 16m², এটা হচ্ছে তোমাদের অঙ্ক। আমরা অঙ্কে চলে গেলাম। দেখো আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে হবে। দেখো আমরা এটাকে প্রথমে কি করব, এটাকে আমরা প্রথমে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। 25 এর পূর্ণ বর্গ কত আমরা জানি 5, তাই না, আর l স্কয়ারের l তার হোল স্কয়ার। তাহলে আমরা এখানে কি বলবো, আমরা 5l তার হোল স্কয়ার 16 পূর্ণ বর্গ 4 l তার হোল স্কয়ার। দেখো আমরা যদি এটা a হয়, তোমরা ভালো করে দেখো, এটা যদি a হয়, a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা প্রত্যেকই সূত্র জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা চলে গেলাম, দেখো 5l প্লাস 4m, আবার আমরা চলে আসলাম, দেখো 5l মাইনাস 4m, এটাই আমাদের সূত্রের সাহায্যে গুণফল। পরের অঙ্কটা দেখো আমাদের নাম্বার 2 নম্বর বলছে তোমাদের, দেখো 49x⁴ মাইনাস 36y⁴, এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। তাহলে এবার আমরা কি করব, তাহলে আমরা দেখো এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। তাহলে 7x তার হোল স্কয়ার 6y, দেখো একটু ভালো করে তোমরা, এটা 4 আছে, ভেতরে একটা 2, বাইরে একটা 2, 2 2 4, x⁴ আর 7 7 49, ঠিক আছে। এটাও তাই, আমরা ভেতরে y এর বর্গ, বাইরে হোল স্কয়ার, 6 6 36, 2 2 4। তাহলে আমরা a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে আমরা প্রত্যেকই জানি 7a প্লাস b লিখলাম, আবার আমরা a মাইনাস b লিখলাম। তাড়াতাড়ি টুকে দাও তোমরা। আমরা চলে আসলাম
দেখো 3 নাম্বার অঙ্ক। নাম্বার 3 কি বলছে আমাদেরকে? আমাদের বলছে 2a b, আর একবার বলছে মাইনাস a b তার হোল স্কয়ার। তাহলে দেখো 2a b কে যদি আমি a ধরি আর a b কে যদি আমি b ধরি, তাহলে দেখো a তার হোল স্কয়ার মাইনাস b তার হোল স্কয়ার একটা সুন্দর সূত্রে পড়ে যাচ্ছে, তাই না? সুন্দর সূত্রে আমরা এটাকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো মনে করি a b কে আমরা কি ধরে নিচ্ছি? আমরা x, আর আমরা x সমান সমান 2a b আর y সমান সমান a b আমরা এটা ধরে নিলাম। তাহলে প্রদত্ত সংখ্যামালা আমাদের কি হবে? x তার স্কয়ার মাইনাস y তার স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে। দেখো তাহলে সূত্র আমরা প্রত্যেকই জানি কি a b ইনটু a মাইনাস b। তাহলে x কাকে ধরেছো? বসিয়ে দিতে হবে 2a b প্লাস y হচ্ছে a b। আবার আমরা a কাকে ধরেছি? 2a b মাইনাস a b। ঠিক আছে? তাহলে দেখো 2a b প্লাস a b, আবার আমরা পেয়ে যাচ্ছি দেখো 2a b প্লাস মাইনাস a প্লাস মাইনাস a মাইনাস b আমরা পেয়ে গেলাম। বুঝতে পারছো তোমরা? তাহলে দেখো এখানে মাইনাস b প্লাস b কেটে গেল, তাহলে আমরা দেখো 2a প্লাস a 3a b প্লাস b 2b ইনটু 2a থেকে a চলে যাচ্ছে a, এই এটা সামনে চলে আসবে। এই হচ্ছে তোমাদের অ্যানসার। আশা করি বুঝতে পারছো। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো পরের অঙ্ক, প্রত্যেকে দেখো নাম্বার 4। নাম্বার 4 আমাদের কি বলছে? নাম্বার 4 আমাদের বলছে x y তার হোল স্কয়ার মাইনাস a b তার হোল স্কয়ার। এটা আমাদের অঙ্কটা। তো আমরা ধরে নিচ্ছি, মনে করি আমরা ধরে নিচ্ছি, দেখো p সমান সমান x প্লাস y আর q সমান সমান a প্লাস b। তাহলে প্রদত্ত সংখ্যামালা কি হবে? p তার স্কয়ার মাইনাস q তার স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার, p প্লাস q, p মাইনাস q। এবার আমি p যাকে ধরেছি p জায়গায় বসাবো। p আমি ধরেছি x প্লাস y কে, প্লাস q আমি ধরেছি a প্লাস b কে। আবার আমি p ধরেছি হচ্ছে দেখো x প্লাস y কে, আমি b ধরেছি
কিউ ধরেছি a প্লাস b কে, ঠিক আছে। তাহলে p এর পরিবর্তে এটা লিখলাম, q এর পরিবর্তে এটা, p এর পরিবর্তে এটা, q এর পরিবর্তে এটা লিখলাম। এবার আমরা x প্লাস y প্লাস a প্লাস a প্লাস প্লাস a প্লাস a প্লাস আবার x প্লাস y প্লাস মাইনাস a মাইনাস প্লাস মাইনাস a মাইনাস, এটাই তোমাদের অ্যানসার, আর কিছু করা যাবে না এখানে, ঠিক আছে। আমরা পরের অঙ্কে চলে আসলাম, নাম্বার 5। দেখো প্রত্যেকে দেখো নাম্বার 5 কি বলছে, x প্লাস y মাইনাস z তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস y প্লাস z তার হোল স্কয়ার। দেখো এখানেও আমরা দেখতে পাচ্ছি, এখানে দুটো আমরা দেখতে পাচ্ছি, এখানে এই প্রথমটাকে যদি আমি a ধরে নিই, আমি যদি এটাকে a ধরি তাহলে a তার স্কয়ার হয়ে যাচ্ছে মাইনাস এটা b তার স্কয়ার। তো আমরা ধরে নিতে পারি, মনে করি a equals to x plus y minus z আর b equals to x minus y plus z, দুটো ধরে নিলাম। তাহলে প্রদত্ত সংখ্যামালা আমাদের কি হয়ে যাবে, তাহলে আমরা a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ে যাচ্ছে, স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা প্রত্যেকেই জানি, a plus b into a minus b। এর জায়গায় a টাকে ধরেছি আমরা লিখব x plus y minus z plus b এর জায়গায় আমি কাকে ধরেছি x minus y plus z, আবার আমি এর জায়গায় x plus y minus z, আবার b এর জায়গায় আমি ধরেছি x minus y plus z। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি দেখো x plus y minus z plus a plus a plus x plus minus a minus plus a plus a plus, তোমরা মন দিয়ে দেখো x plus y minus z plus minus a minus x plus minus a minus a plus plus minus a minus z। তাহলে এখানে দেখো আমাদের minus y plus y বাদ হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, বাদ হয়ে গেল, মাইনাস z প্লাস z এখানেও বাদ হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো মাইনাস x প্লাস x বাদ হয়ে গেল। তাহলে এখানে দেখো x প্লাস x 2x ইনটু y প্লাস y 2y মাইনাস z মাইনাস z 2z। তাহলে দেখো 2x এখান থেকে কি কমন আসবে, এখানেও একটা 2 আছে, এখানেও একটা 2, আমরা ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি x এর সাথে একটা 2 আছে, y এর সাথে একটা 2 আছে, তাহলে দুদিকেই 2 আছে, তাহলে একটা 2 আমরা কমন নিতে পারি, অর্থাৎ বের করে নিব ভেতর থেকে। তাহলে আমরা ভেতর দিকে বের করে নিলাম, পড়ে থাকলো কি y z, তাহলে আমরা পেয়ে গেলাম 4x y z। এটাই তোমাদের উত্তর, ভালো করে করো।
আমরা পরের অঙ্কে চলে আসলাম, নাম্বার 6। তোমরা মন দিয়ে দেখো, নাম্বার 6 3 এর 6 নম্বর দেখো কি বলছে। 3 এর 6 নম্বর তোমাদের বলছে m প্লাস p প্লাস q তার হোল স্কয়ার m মাইনাস p মাইনাস q তার হোল স্কয়ার। আমাদের আবার আমরা ধরে নিব, দেখো m প্লাস p প্লাস q কে আমরা a ধরে নিচ্ছি, আর a মাইনাস p মাইনাস q কে আমরা b ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা লিখতে পারি যে মনে করি a equals to m plus p plus q আর b equals to m minus p minus q। তাহলে প্রদত্ত সংখ্যামালা আমাদের কি হবে? প্রদত্ত সংখ্যামালা আমাদের কি হবে? a তার স্কয়ার মাইনাস a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার। তাহলে আমরা বলবো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এর পরিবর্তে আমি কি লিখব? m প্লাস p প্লাস q। আমি n এর পরিবর্তে কি লিখব? এর পরিবর্তে, তাহলে তোমরা দেখো m প্লাস p প্লাস q লিখব, প্লাস b এর পরিবর্তে কি লিখব? m মাইনাস p মাইনাস q। বুঝতে পারছো তোমরা আশা করি। আবার দেখো এর পরিবর্তে লিখব m প্লাস p প্লাস q মাইনাস m মাইনাস p মাইনাস q। বুঝতে পারছো তোমরা? তাহলে দেখো আমরা ব্র্যাকেট খুলে দেব m প্লাস p প্লাস q, প্লাস দিয়ে প্লাসকে কি করে আমরা করতে জানি? প্লাসই হয়। তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আবার দেখো m প্লাস p প্লাস q মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমরা দেখো কি পাচ্ছি? মাইনাস p প্লাস p কেটে গেল, প্লাস q মাইনাস q কেটে গেল, তাহলে মাইনাসে প্লাসে কেটে গেল। তাহলে আমরা m প্লাস n 2m ইনটু p প্লাস p 2p q প্লাস q 2q। আমরা আগের অঙ্কের মতোই এখান থেকে দেখতে পাচ্ছি দুটোতেই আছে একটা করে 2 কমন নিতে পারি আমি। তাহলে একটা করে 2 এ যদি আমি কমন নিই তাহলে p প্লাস q থাকলো, তাহলে আমরা পেয়ে গেলাম 4m ইনটু p প্লাস q। এটাই হলো তোমাদের উত্তর। তোমরা করে নাও অঙ্কটি ভালো করে। ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা আমরা আজকে 12 পয়েন্ট
3 1 2 3 কমপ্লিট করালাম। তোমরা প্রত্যেকটি অঙ্ক বাড়িতে ভালো করে বুঝে নিয়ে করবে, ঠিক আছে? কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। আর তোমরা প্রত্যেকে মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও, ঠিক আছে? রাখলাম তাহলে।